সাপ মারতেই মানুষের ভয়, আর সেই ভয় কাটাতেই আমরা চলে আসি মানুষ যখন ফোন করে। এখন সব জায়গায় রোয়া চলছে ধান জমি, সেই ধান জমি রোয়ার সময় এল পরিষ্কার করছিল বেটাক গ্রামের এক চাষি এল পরিষ্কার করার সময় তেড়ে এলো একটি গোগ্র সাপ কামড়াতে, কোনো রকমে সে প্রাণে বাঁচলো। আমাদেরকে ফোন করে বন দপ্তরে, সেই বন দপ্তর থেকে আমরা এসেছি সাপটি উদ্ধার করতে, কিন্তু যার ফোনে এই গ্রামে এসেছি তার কাছ থেকে জেনে নেবো যে কী ঘটনা ঘটেছিল। বলুন। আমি ওইদিকে এসেছিলাম, আমি হালকা ছাড়বো বলে এসেছিলাম, আস্তে আস্তে মানে ঘাসের ভিতরে এমনভাবে বসে আছে আমি তো বুঝতে পারিনি, আর একটু হলে একবারে পাটা দিয়ে দিই। হ্যাঁ, তো দেখলুম যে বিরাট সাপ আছে, আমি একটা লাঠি নিয়ে এলুম, আমি সাপ মারবো বলে, তারপরে ভাবলি যে না সাপটাকে মারবো নি, আস্তে আস্তে করে পালন করি। আমি এবারে যে সাপ ধরে ওকে ফোন করতে বললো, ফোন করতে উনি এসে গেল। আমরা ফিল্ডে এসে দেখলাম একটি বিশাল আকার গোগ্র সাপ, যেটি যে কোনো মুহূর্তে বাইট করে দিতে পারতো চাষিটিকে। যেহেতু চাষিরা ফোন করছে ধান জমিতে ধান রোয়ার সময়, আমরা যে অবস্থায় থাকি সে অবস্থায় চলে আসি। যেহেতু কাদামাটি আমরা পোশাক করে আসি, কাদামাটিতে জমিতে নেমে উদ্ধার করতে হবে, তাই খালি প্যান্ট পরেই এসে বইটি উদ্ধার করলাম। দেখতে দেখি ভয় পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা খোলে আনো এই ও মানে কি সাহস নেই তো। এই চাষিদের সেদিনেও এক পুকুর পাড়ে একটা কালো সাপে। আচ্ছা, সাপে কাটলে কি করবে বলো তো? এখন তো মাঠে ঘাটে চাষ চলছে, চাষিদেরকে বাইট করছে, কি করবে? সাপে কাটলে কি করবে? প্রথম করণীয় কি? কিন্তু কালকে তোমাদের মানে একজনকে সাপে কামড়িয়েছে, তো ওঝার কাছ থেকে গেলো হাবড়াতে হসপিটাল গেল, মনে আছে? তোমাদের বেটাক গ্রামের মানুষের এখনো রোগ আছে, ওঝার কাছ থেকে যাওয়ার। সেটি বিশাল গোগ্র, আমাদের শরীরে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, মানে রক্ত জমাট বেঁধে যায়, আর গোলা বসে যায়, চোখটি ঢুলঢুল করে, মানে মানুষ আটা দেখছিস তো? কিছু খাইনি, জলে অনেকক্ষণ ছিল তো, জলে আলামারা না, গোগ্র সাপ বেশিক্ষণ জলে থাকলে ও আলামারা পিছনে চোখ লয়, এইটাই তো ওই আঁকা আছে পুকুরে, গরুর মনে হচ্ছে খেয়েই যাবো, কিছুই খাইনি। জলে তো বলছে আলামারা, জলে তো আলামারা হয়ে গেছে, আর এইসব বেশিক্ষণ জলে থাকলে তো আলামারা হয়ে যায়। দড়ি এনেছু, দড়িটা আবার সাইকেলে দেখে লাও, ছানা নাই। হ্যাঁ, দড়ি আনতে গেছে।